This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভূপতিনগরে এনআইএর উপর হামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতেই হয়েছে। টিভি9 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। 2021-এর বিধানসভা ভোটে শীতলকুচির ঘটনাতেও মুখ্যমন্ত্রীর উস্কানি ছিল বলে তার দাবি। কেন্দ্রীয় বাহিনী এবারে লোকসভায় ভোটারদের সবথেকে বড় ভরসা বলে সুকান্ত মজুমদার জানিয়েছেন। ভোটের মুখে বিজেপি এনআইএকে ব্যবহার করছে, তৃণমূল স্পষ্ট অভিযোগ করছে। বোমটা ফাটাতে কে বলেছিল? নরেন্দ্র মোদী বলেছিল বোম ফাটাও। ভাবতে পারা যায় ইন্ডিয়ান আর্মির গ্রেনেড তৈরির জন্য যে কেমিক্যালস ইউজ হয় সেই মশলা ধরা পড়েছে। কয়েক হাজার কিলো অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়েছে কলকাতার বুক থেকে। এনআইএ তদন্ত করে ভুল করছে নাকি? ছেড়ে দেবে, আফগানিস্তান হতে দেবে বাংলাকে। মুখ্যমন্ত্রী তো দুবাই পালিয়ে যাবেন ওনার ভাইপোর কাছে। ভাইপো দুবাইয়ে গিয়ে 2 মাস 3 মাস অন্তর তো কিছুদিন আগে দুবাই যাচ্ছিলেন। আমরা কোথায় যাব? কুণাল ঘোষও তো চাইলে এনআইএর এসপির সাথে দেখা করতে পারে, আপনিও চাইলে দেখা করতে পারেন এবং তাকে লিস্ট দিয়ে আসতে পারেন যে এই সমস্ত অপরাধীরা বোম বানাচ্ছে বা অমুক করছে। আমি তো আপনাদের কেউ কি গেছিল? আমাদের তরফ থেকে কেউ যায়নি। ও তো প্ল্যানফুলি হয়েছে। শিলতাহানি তো ভূপতিনগরে হয়নি, শিলতাহানি তো বালুরঘাট লোকসভার অন্তর্গত তপনে হয়েছে। মুখ্যমন্ত্রী বললেন শিলতাহানি, ওখান থেকে শিলতাহানি চলে গেল। পুরোটাই তো প্ল্যান করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতে হচ্ছে, অঙ্গুলি এলোনাই হচ্ছে। এই অ্যাটাকটা যেটা হয়েছে ভূপতিনগরের অ্যাটাক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির প্ল্যান করে করা। এবার তাহলে আমরা আমাদের কোনো কর্মীর বাড়িতে গেলে সেই পুলিশ অফিসারে এসছে শিলতাহানির কেস দেবো? ভালো লাগবে তো মুখ্যমন্ত্রী? কত ঘন্টা শিলতাহানির কেস লাগবে ওনার? ও এনআইএ গেলে শিলতাহানি হয়, তো তৃণমূল ওই নেতাদের বাড়িতে শেখ শাহজাহানকে পাঠালে, পিঠে বানাতে পাঠালে তাহলে আর শিলতাহানি হতো না? পশ্চিমবঙ্গের জনগণের ভরসা হচ্ছে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। পশ্চিমবঙ্গ সরকার এইভাবে যে দেশ বিরোধিতা করতে পারে, নতুন যারা এনআইএ বা কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা আসেন তারা তো বুঝতে পারেন না ভারতবর্ষে আর তো কোথাও এরকম নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গে আসেন, তারপর প্রিপারেশন নিয়ে যান। ভোট যারা করাতে আসবে, নির্বাচন কমিশন তো সব জানেন আগে থেকে কি হয়। সেখানে তো স্পেশাল পুলিশ অবজারভার ওয়েস্ট বেঙ্গলের জন্য দেওয়া হয়েছে। এবং আমি তো বলবো কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে যে আপনারা ইনস্ট্রাকশান দিন, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশান দিন কেন্দ্রীয় বাহিনীকে যে লাঠিতে তেল লাগিয়ে নিয়ে রেডি থাকতে। তৃণমূল খেলা হবে এসে বললেই 6 মারে যেন একদম বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে যেন তৃণমূলের নেতারা। শীতলকুচিতে ভোট লুটের চেষ্টা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল এবং আত্মরক্ষার্থেও চালিয়েছিল বলে তারা জানিয়েছিল। আবারও কি সেই মডেলই ফিরিয়ে আনতে হবে বলে মনে হচ্ছে? না, শীতলকুচির ঘটনা হচ্ছে দুর্ভাগ্যজনক ঘটনা এবং এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার 2 দিন আগেই বলেছিলেন, আমি যদি খুব ভুল না করে থাকি টাইমটা 2 দিন বা 1 দিন আগে হবে, যে কেন্দ্রীয় বাহিনী গেলে পরে তাদেরকে ঘিরে ধরুন, ঝাঁটা দিয়ে এই করুন। কে দিয়েছিল এই উস্কানিগুলো? এটা উস্কানিমূলক কথাবার্তা না? মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত শীতলকুচির ঘটনায়। কিন্তু আমরা যেটা দেখলাম তখন ওই গুলি চালিয়েছিল বলে তারা দাঁড়িয়েছিল আর কি ওইখানে, আর এই দুটো ঘটনায় গুলি চালায়নি বলে তাদেরকে কার্যত পালাতে হলো, গাড়ি ভেঙে দেওয়া হলো, মারা হলো। দেখুন, ইডির উপর শেখ শাহজাহান এবং তার গুন্ডারা হামলা করেছিল। কি সন্দেশখালির বাঘ বলা হচ্ছিল, বাঘ কেটে দেখেছে তো ছোটোবেলায় আমরা পড়েছিলাম, ব কেটে ছ করো হয়ে যাবে ছাগ। তো সেটা ইডি কেটে দিয়েছে, ব কেটে ছ করে দিয়েছে, তো ছাগ হয়ে গেছে। ভূপতিনগরে টাইট হবে, অসুবিধে করছেন কেন? যত বাঘ আছে সব ছাগ হয়ে যাবে। কেন্দ্রীয় বাহিনী শুধু একা থাকবে কেন? বিজেপি নেই নাকি? বিজেপিও দেবে, যে দেবতা যে ফুল নেবে। শিবের জন্য ধুতরা ফুল, মা কালী যদি রক্ত চায় তাহলে রক্ত জবা ফুল দেবো আমরা। কিন্তু তৃণমূলের মতো যদি শক্তি থাকে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয়। সোনার পাথরবটি হয় কখনো? আমার কর্মীরা জানে কি করতে হবে, ওগুলো বলার জন্য আমাদের পার্টিতে আলাদা নেতা আছে, চিন্তা নেই। ভূপতিনগর কাণ্ডে এনআইএ স্ক্যানারে আরও 3 তৃণমূল নেতা, আজ 3 শাসক নেতাকে নিউ টাউনে এনআইএ দপ্তরে হাজিরার নোটিশ। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পয়রাকে ফের নোটিশ তৃণমূল নেতা নবকুমার পণ্ডাকেও। অনেক নেতা আছে, দেখুন না, সময় অপেক্ষা করছে। এই যা এখানে এরা বিষ পুঁতেছে না, তার গাছ উঠেছে, এখন সেই কাটা হবে সব, আর টিএমসিকে এর পুরো দায় নিতে হবে। ভোটের মুখে রাজ্য এনআইএ সংঘাত আরও তীব্র। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। কমিশনে নালিশ জানাবে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল।
আমরা অভিযোগ করছি, আমাদের কাছে প্রুফ আছে যে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে প্রতিনিধি সরাসরি এনআইএ এর প্রশাসনিক পদে আছেন, গুরুত্বপূর্ণ পদে আছেন, তাদের সাথে যোগাযোগ করে আমরা জানি না কি লেনদেন হয়েছে, কি সেখানে হয়েছে হবনবিং, কি আছে তার পিছনে সেটা আমরা জানি না, কিন্তু কিছু তো আছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন, কথা বলেছেন এবং তারপরে 22 সালের কেসে দুজনকে কিছুর মধ্যে কিছু না ভোট হচ্ছে। এটা হচ্ছে ভোটে যাতে শান্তভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যে বিরোধীরা, বিজেপি বিরোধীরা পার্টিসিপেট না করতে পারে। এখন তারা নতুন তত্ত্ব বার করেছেন জিতেন্দ্র তেওয়ারি তো বলেছেন, উনিও তো চ্যালেঞ্জ দিয়েছেন যে 7 দিন তিনি অপেক্ষা করছেন, প্রমাণ দিন, তাহলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। ওনারা কোথায় যাবেন তা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি কিছু এসে যাবে না। ওনারা নির্বাচন কমিশনে যেতে পারেন, অধিকার আছে যাবার, নিশ্চয়ই যাবেন। ভূপতিনগরে অভিযান ঘিরে বিতর্ক, পাল্টা জবাব এনআইএর। আর এনআইএর বিরুদ্ধে ওঠা অভিযোগ দুর্ভাগ্যজনক। এনআইএর ভাবমূর্তি কালিমা লিপ্ত করা হচ্ছে। আইন মেনেই ভূপতিনগর বিস্ফোরণের তদন্ত, আদালতের নির্দেশে সার্চ ওয়ারেন্ট নিয়ে যাওয়া হয়। আইন মেনেই ভূপতিনগরে যান এনআইএর অফিসাররা। বিনা প্ররোচনায় হামলা চালানো হয় ভূপতিনগরে, পাল্টা বিবৃতি জারি করে জানালো এনআইএ।